ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার। ভক্তির অনুকূল যা সেগুলিকে গ্রহণ করা, আর ভক্তির প্রতিকূল যেটা সেটা বাদ দাও। তাহলে আমরা কটাতে এলাম আজকে? 5টাতে, 5 আর 6। ভক্তি প্রতিকূল বা ভক্তি অনুকূল মাত্র কার্যের। এই সূত্রে ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন শুদ্ধ ভকত। ভক্তির অনুকূল কি কি? শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্তের চরণ রেণু ভজনের অনুকূল, আনুকূল্যস্য সংকল্প। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার। সেই কার্যগুলি কি কি? যে কার্যগুলি আমরা স্বীকার করব, আমরা গ্রহণ করব। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনই অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার। শুদ্ধ ভক্তের চরণ রেণু ভক্তির অনুকূল এবং ভক্তের সেবাই পরম সিদ্ধি, এবং সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভের সর্বশ্রেষ্ঠ উপায়। কেন? সেটি হচ্ছে প্রেম লতিকা। কৃষ্ণ প্রেম রূপ যে লতিকা, তার মূল হচ্ছে এই ভগত সেবা। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে করি। মাধব তিথি, মাধব তিথি মানে মাধবের প্রিয় যে তিথি। মাধবের প্রিয় তিথিগুলি হচ্ছে একাদশী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, রামনবমী আদি। সেগুলি আমরা যতনে পালন করি। সেই দিনগুলিকে আমরা অত্যন্ত যত্ন সহকারে কৃষ্ণ সেবায়, কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে আমরা সেই দিনগুলি পালন করি, অতিবাহিত করি। আর কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে করি। শ্রীকৃষ্ণের যে লীলাস্থলী, শ্রীকৃষ্ণের যে বাসস্থান, সেই স্থানগুলি আমি পরম আদরে পালন করি। গৌর আমার যেসব স্থানে পরল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান ফেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। গৌর আমার যে সমস্ত স্থানে ভ্রমণ করলো, তার ভক্তদের নিয়ে রঙ্গে লীলাবিলাস করে, সেই সমস্ত স্থানগুলি আমি দর্শন করব প্রণয়ী ভক্ত, প্রেমী ভক্তদের সঙ্গে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। মৃদঙ্গের বাজনা শোনার জন্য আমার মন সর্বদা উৎসুক হয়ে থাকে। আর গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। চৈতন্য মহাপ্রভুর বিহিত যে কীর্তন, সেই কীর্তন শুনে আনন্দে আমার হৃদয় নাচে। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। যুগল মূর্তি মানে রাধা কৃষ্ণের শ্রী মূর্তি, শ্রী বিগ্রহ। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। আর প্রসাদ সেবা করলে সমস্ত প্রপঞ্চ, জড়জাগতিক সমস্ত কামনা বাসনাগুলি জয় পরাজিত হয়ে যায়। যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। যেদিন আমার ঘরে ভক্তদের ভজন করতে দেখি, ভগবানের সেবা করতে দেখি, ভক্তির অনুশীলন করতে দেখি, তখন আমার মনে হয় যেন আমার গৃহটি যেন
গোলকে পরিণত হয়ে যায়। গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। আর শ্রী কৃষ্ণের শ্রীপাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছে যে গঙ্গা, সেই গঙ্গাকে দর্শন করে আমার সুখের সীমা থাকে না। তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তোষণে জানি। তুলসী দেখে মাধবের প্রিয় মাধব তোষণী, তুলসীকে দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। জুড়ায় প্রাণ, মাধব তোষণী জানি। গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক হয়। আর চৈতন্য মহাপ্রভুর প্রিয় যে শাক, সেই শাক সেবা করে আমার মনে হয় যেন আমার জীবন সার্থক হয়ে গেছে। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। ভক্তি বিনোদ ঠাকুর কৃষ্ণ ভজনে এইভাবে অনুকূল যাকে পান, কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। প্রতিদিন তিনি পরম সুখে সেগুলিকে স্বীকার করে নেন, সেগুলিকে গ্রহণ করে নেন। তাহলে বোঝা গেল এই যে পঞ্চমঙ্গটি কি? কৃষ্ণ সেবায় অনুকূল যেটা, সেটাকে গ্রহণ। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিপর্যয়। এই অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যে রসিকা, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন। ভক্তির প্রতিকূল যা, সেগুলিকে বর্জন। প্রতিকূল যেটা বর্জন, সেটা আমরা সংক্ষেপে করে নিই। প্রতিকূল কি কি, এটাকেও আমরা বিচার করে দেখতে পারি। প্রতিকূল হচ্ছে, ভক্তি বিনোদ ঠাকুর বলেন, কেশব তুয়া জগত বিচিত্র। হে কেশব, হে কৃষ্ণ, তোমার এই জগৎটা বিচিত্র। পরম বিপাকে ভগবান ক্রময়ী, দেখ হলো বহু রঙ্গ চিত্র। আমি এখানে অনেক কিছুর বহু রঙ্গ চিত্র, মজার মজার বা আশ্চর্যজনক সমস্ত ব্যাপার সমস্ত দেখছি। তুয়াপদ বিস্মৃতি আমর যন্ত্রণা, ক্লেশ দহন দেখি যায়। তোমার শ্রীপাদপদ্মকে ভুলে যাওয়ার ফলে আমি আমর যন্ত্রণা ভোগ করছি, মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, মৃত্যু পর্যন্ত যন্ত্রণা ভোগ করছি। তার ফলে আমি এই যে ত্রিতাপ দুঃখ তপ্ত করছি। কপিল পতঞ্জলি গৌতম পনভোজি, জৈমিনী বৌদ্ধ আবেদ হয়। অনুকূল প্রতিকূল এখানে কি? কপিল। কপিল এটা দেবাহুতি আর কর্দম মুনির পুত্র কপিল নয়, নিরীশ্বর কপিল। ওর একটা সাংখ্য দর্শন, সেই দর্শনটা ভগবানকে মানে নাস্তিক। পতঞ্জলির যোগ, কপিল পতঞ্জলি গৌতম, গৌতমের ন্যায়। কনভোজি, কণাদের বৈশেষিক। জৈমিনের পূর্ব মীমাংসা। আর বৌদ্ধ মতবাদ, এগুলি সব প্রতিকূল। কপিল পতঞ্জলি, জৈমিনী কনভোজি, গৌতম কনভোজি, জৈমিনী বৌদ্ধ আয়। তব কই নিজ মতে ভক্তি মুক্তি, যাচত পাত ওই নানাবিধ পাত। এভাবে কেউ কেউ তাদের নিজেদের মতবাদ সৃষ্টি করে ভক্তি আর মুক্তির সমস্ত
ফাঁদ ফেলেছে, সেই ফাঁদগুলি ভক্তির প্রতিকূল। জড়জগৎ থেকে ভোগ করার যে চেষ্টা এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যে চেষ্টা, এগুলি সবই কতগুলি মন গড়া মতবাদ। তবে ওই নিজ মতে নিজের নিজের মন গড়া মত সৃষ্টি করে ভক্তি মুক্তি যা চলে, মুক্তি চাইছে, মুক্তি চাইছে, ফাঁদ ওই নানাবিধ ফাঁদ। ফাঁদ মানে ফাঁদ, ফাঁদ শব্দটার অর্থ জানো তোমরা? কে কে জানো? হ্যাঁ, যে জালে আটকে রাখে। যেমন ইঁদুর ধরার ফাঁদ আছে, ভেতরে একটা খাবার আছে রেখে দেওয়া, আর ইঁদুরটা যেই সেখানে যায় খেতে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে ইঁদুর ধরা করে। হ্যাঁ, পাখি ধরার ফাঁদ আছে। এইভাবে জন্তু জানোয়ারদের ধরার ফাঁদ। আর মানুষ ধরার ফাঁদটা কি? মানুষ ধরার ফাঁদ হচ্ছে এই ভক্তি মুক্তি, জীবাত্মাকে বেঁধে রাখার এই জড়জগতে। এটি হচ্ছে ফাঁদ এবং নানাবিধ ফাঁদ। শৌশব বঞ্চক দুয়া ভক্তি বহির্মুখ ঘটা ওই বিষম পদ। তারা সব বঞ্চক। বঞ্চক মানে বঞ্চনাকারী। বঞ্চনাকারী মানে এর অর্থটা কে কে জানে? বঞ্চক, প্রতারক, ঠকার, ঠক, বঞ্চনা করি। শৌশব বঞ্চক, তারা সব হলো বঞ্চক। দুয়া ভক্তি বহির্মুখ, তারা তোমার যে তাদের যে মতবাদ সেগুলি তোমার ভক্তির বহির্মুখ, তোমার ভক্তির বিরোধী। ঘটাবে বিষম পরমাদ, তারা ভীষণ প্রমাদ সৃষ্টি করে। বৈমুখ বঞ্চনে ভট সবু নিরমিল বিবিধ পসার। পসার মানে বিক্রির সমস্ত দোকান। যেমন বাজারে দোকানে গিয়ে দোকানদাররা যে ইয়েগুলো সাজিয়ে রাখে সেটাকে বলা হয় পসার। এটা সমস্ত পসার সাজিয়ে রেখে, মায়ার পসার নিরমিল বিবিধ পসার। দণ্ডবত দূরত ভগতি বিনোদ খেল ভগত চরণ বিশাল। আর ভক্তি বিনোদ ঠাকুর কি করলেন? দূর থেকে তাদের দণ্ডবত প্রণাম করলেন। তোমরা ওখানেই থাকো, আমার তোমাদের সঙ্গে কোনো প্রয়োজন নেই। আমি কেবল ভক্ত চরণ করি সার, ভক্তদের চরণটি তিনি তার সার বলে